বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে দেশের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও হচ্ছে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া। 5টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে বেশ কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদ নদীর পানি, জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল মালেক। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে অন্তত 15 জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। প্লাবিত হয়েছে শহর ও সদর উপজেলার নিচু এলাকা। দুর্যোগ মোকাবেলায় 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখছে জেলা প্রশাসন। এমন পরিস্থিতিতে 5 দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের সাথে টেকনাফ নৌরুটে যাত্রী ও মালবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বৃষ্টি আরও 2 দিন থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। কুয়াকাটার রাঙ্গাবলী উপজেলায় বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। গলাচিপা উপজেলার পানপট্টি বোর্ড এলাকায় বেড়িবাঁধ ভেঙেও 3টি গ্রাম প্লাবিত হয়েছে। 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এলাকার মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। পানিবন্দীও রয়েছে কয়েক হাজার পরিবার। বৃষ্টিটা মনে করছিলাম যে স্বস্তির বৃষ্টি, কিন্তু আসলে এটা তো স্বস্তি না, এটা হচ্ছে দুর্ভোগের বৃষ্টি। ঘেরা ছেলে তাও তলাই গেছে, জাল ফলা দেওয়া ছেলে তাও ছিঁড়ে বিড়ে নিয়ে গেছে। এরপর আমরা কাজকর্ম করতাম, কাঠের কাজ করতাম, তাও যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। কুমিল্লার বাড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে 4টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে উপজেলার অধিকাংশ এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছেন পাহাড়ের বাসিন্দারা। এরই মধ্যে পানি বেড়েছে চেঙ্গি ও মাইনি নদীতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে পাহাড়িদের। ঝালকাঠিতেও বেড়েছে পানি। জেলার সুগন্ধা নদীর পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলে। এছাড়াও বাগেরহাট সহ নিম্নচাপের কারণে সারা দেশেই কম বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাজারে পানিতে ভরে গেছে, এই ব্যবসায়ীদের অসুবিধা, দোকানপাট খোলা যাচ্ছে না। আমার ঘর দুয়ার বসছি তলাই গেছে, আমি কি খামু তো নাকি থাকবো, সব আমি তলাই গেছি, কোনো খান ঘরে নাই, কি হবো, কোনটা খামু। প্রতি বছর এই মৌসুমে আমরা 2বার এই পানিতে প্লাবিত হই। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। আব্দুল মালেক, জিটিভি নিউজ।